হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটির জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো, তো আজকে তোমাদের সেই রিকোয়েস্টের ভিডিও ব্লগটি নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি ভালো একটা কাপড় পরতে পারি না, কিভাবে কাপড় পরেছি, আমি ভালো করে কাপড় মানে কিভাবে গুছিয়ে পরে সেগুলো আমি জানি না। এইভাবে কাপড় পরেছি, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও। তো মনে হয় আমাকে দেখতে এরকম ভালো লাগছে না। দেখো বন্ধুরা, আমি এখন এই যে গোবর মানে পাড়াবো, সেনে সেনে বানান লাগে, তো তাই পা দিয়ে ওইটা সেনবো। হাত দিয়ে সেনতে গেলে দেখা যায় হাতে ব্যথাও হয়ে যায়। তো দেখো এখন আমি হাত দিয়ে গোবরটা এদিকে এনে নিচ্ছি, কারণ একটু সরিয়ে নিলে পরে দেখা যায় পাড়ানোটা সুবিধা হয়। আর এটা দেখা পাড়ালে তাড়াতাড়ি ছেঁড়াটাও ইজি হয়। দেখো আমি কিভাবে পাড়াবো। তো দেখো আমি একটু জল দিয়ে নিচ্ছি, কারণ কি জল দিলে পাড়ানোটা ইজি হয় এবং একটু ভিজলে নরম হয় এবং তাড়াতাড়ি দেখা যায় ছেঁড়া হয়ে যায়। এর জন্য প্রথমে একটু জল দিয়ে নিলাম, তারপরে এখন পাড়াবো। দেখো বন্ধুরা, পাড়ানো শুরু করে দিয়েছি। কাপড়টা একটু গুছিয়ে নিয়েছি যাতে গোবরটা কাপড়ে না লেগে যায়, কাপড়টা তা না হলে নষ্ট হয়ে যাবে। এই জন্যে কাপড়টা একটু উঁচু করে গুছিয়ে নিয়েছি যাতে গোবরটা কাপড়ে না লাগে। দেখো জোরে জোরে পাড়াচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো কাপড়টা বারবার নেমে যাচ্ছে আর বারবার উপরে গুছিয়ে নিচ্ছি যাতে গোবর লেগে না যায়। দেখো বন্ধুরা, আর দেখা যায় পাড়াতে গেলে কাপড়টা ঝাঁকিতে নেমে যায় আর গোবরও লেগে যাবে, তার জন্য কাপড়টা ভালো করে গুছিয়ে নিয়ে এই দেখো কিভাবে পাড়াচ্ছি, জোরে জোরে পাড়াচ্ছি, দেখতে পাচ্ছ অনেক গোবর পিষে গেছে। হেই পাড়ানো হয়েছি। তো দেখো জোরে জোরে পাড়াচ্ছি, এই দেখো জোরে জোরে পাড়াচ্ছি, এই তো পাড়ানো হয়ে গেল। এখন গোবরটা লাঠিতে জড়িয়ে নেব। এই দেখো কিভাবে লাঠিতে জড়াই। এই তো দুই হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে নিলে দেখা যায় লাঠিতে জড়ানোর সুবিধা হয়। এই দেখো একটা একটা করে গোল গোল করে রেখে দিচ্ছি, তারপর লাঠিতে ভালোভাবে জড়িয়ে দেব। এই দেখো দুই হাত দিয়ে গোল করতে সুবিধা হয়, আর দুই হাত দিয়ে গোল করলেও গোলটাও ভালো হয় আর লাঠিতে জড়ানো অনেক সহজ হয়। তো দেখো এই দেখো বন্ধুরা, গোল গোল অনেকগুলো করা হয়ে গেছে এখন। আর দেখতে অনেকটাই ভাতের দলার মতো লাগছে। আর দেখো দুই হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি, অনেকটাই মানে গোলটাও দুই হাত দিয়ে করলে পরে দেখা যায় গোলটাও ভালো হয়। এখন গোল করাটা হয়ে গেল, তারপরে যে লাঠি নেব। এই যে লাঠি, এই লাঠিগুলো হচ্ছে শক্ত লাঠি কিংবা মোটা লাঠি নিলে ভালো হয়, কারণ চিকন লাঠিতে গোবর জড়ানোর সময় দেখা যায় ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর মোটা লাঠিতে ওটা শক্ত থাকে, তো দেখা যায় গোবরটা জড়ানো সহজ হয়। তো দেখো বন্ধুরা, আমরা তো লাঠি দিয়ে বানাচ্ছি, আর অন্য দেখা যায় অনেকেই বানায় কি পাট দিয়ে আর বেঁধে তার সাথে পাটগুলো ঝুলিয়ে ঝুলিয়ে নেয়, তারপরে নিচের থেকে জড়িয়ে দেয়। আর তাতে দেখা যায় কি ঢাকাটা সহজ হয়, বৃষ্টি বাদল আসলে পরে ওই আড়ের উপর দিয়ে কাগজ দিয়ে দিলে মানে ঢাকাটা মানে সহজ হয়। আর এভাবে হচ্ছে এক জায়গায় করে ঢাকতে হয় তো বৃষ্টি বাদল আসলে, আর ওইভাবে সহজ হয়। আর আমি বানাচ্ছি এইভাবে। এই দেখো বন্ধুরা, আমি একটা বানিয়ে ফেলেছি, এখন আর একটা ধরছি। এই দেখো দেখো বন্ধুরা, আর আমার লাঠিটা বানানো কেমন হয়েছে কমেন্টে জানিও, দেখতে কেমন লাগছে। তো এটা হচ্ছে গোবরের লাঠি, আর তোমাদের ওদিকে কি বলে কমেন্টে জানিও। কেউ বলে এটাকে বুন্দেও বলে, কেউ বলে গোবরের লাঠি, কেউ বলে কি জানি বড়িয়া, মানে কি এক এক জায়গায় এক এক রকম ভাষা বলে। তো তোমাদের ওখানে কি বলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এই যে দুইটা গোবরের লাঠি বানানো হয়ে গেছে। এই দেখো দুইটা দুই হাতে নিয়েছি আমি।
এখন হাত পাও ধুয়ে নেব। চলো টিউবওয়েলে যাই, কিভাবে হাত পাও পরিষ্কার করি সাবান দিয়ে একটু দেখো। এই দেখো বন্ধুরা, টিউবওয়েলে যাচ্ছি। এই তো টিউবওয়েলে আগে হাতটা ভিজিয়ে নিলাম, যাতে দেখা যায় গোবরটা শুকিয়ে গেছে কিনা। সেটা ভিজলে পরে পরিষ্কার করতে সহজ হয়। আর এই যে পায়ে লেগেছিল তা পাটা ধুয়ে নিচ্ছি, আর সাবান দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করে নেব। দেখা যায় কি